আজকে আমরা এই কলায় ব্যাগিং করাবো এবং সেই ব্যাগিং করানোর পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ব্যাগিং শীট এবং প্রথমেই গড় একটা পরিমাপ নেওয়া হচ্ছে কলার কাঁধি। সেই পরিমাপ অনুযায়ী নিচে থেকে এই শীটের রোল থেকে নির্দিষ্ট পরিমাপে এই শীটগুলো কেটে নেওয়া হচ্ছে যাতে করে ব্যাগিং করতে সহজ হয়। যেহেতু কলা গাছগুলো উঁচু, এখানে মই দিয়ে উঠে কলা গাছে এই ব্যাগিং গুলো ভরতে হচ্ছে, যার কারণে নিচে থেকেই কলার ব্যাগগুলো কেটে নেওয়া লাগছে। সাধারণত কলার যে বিটল পোকার আক্রমণ, সেই বিটল পোকার আক্রমণ থেকে রক্ষার জন্যই কলাতে এই ব্যাগিং করা হয়। কারণ বিটল পোকার আক্রমণ হলে কলায় কিন্তু একটা দাগ দেখা যায়, ফলে বাজার মূল্য কমে যায়, ক্রেতা সেটা কিন্তু কিনতে চায় না, ফলে স্বাভাবিকভাবে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এজন্যই মূলত কলার ব্যাগিং করা হয়। এছাড়াও ব্যাগিং করলে কলার দেখতে কিন্তু এর অনেক চমৎকার এবং সুন্দর হয়। পাকলের কালারটাও মসৃণ এবং একটা গ্লেজ ভাব থাকে। অর্থাৎ সব দিক থেকেই ব্যাগিং করলে কলা চাষি কিন্তু এমনিতেই লাভবান হবে এবং এর বাজার মূল্য কিন্তু বেশি থাকবে। কলার কাঁদি বের হওয়ার পরে অর্থাৎ মোচা কেটে ফেলতে হয়। যখন ফুল ঝরে পড়ে কলাতে এই ব্যাগ ভরতে হয়। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার মাতৃভূমির মাটি, আমার জন্মভূমির মাটি।